হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলাটা বুঝতে পারছো, ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, গলাটা কিছুতেই আর সারছে না। যাই হোক, দীপালির ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা আমার ব্লগগুলো দেখছো এবং ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, দেখে আমার খুব ভালো লাগছে। আজকেরও তাই একটা নতুন ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের কী কী পিঠে বানালাম। আজকের মিনি ব্লগটা রান্নাবান্না নয়, শুধু পিঠে। কী কী পিঠে বানিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আগে দেখালাম তোমাদেরকে যে দুধটা গরম করছি। আজকের পিঠে বানাবো পাটিসাপটা আর নারকেল পিঠে। আর দুধটা গরম করছিলাম, দুধ পুলি করবো বলে, আর করে ওটা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। আর তোমরা তো জানো রাত্রেবেলা ছাড়া আমার সময় হয় না। এই দেখুন, নারকেলটা কুড়িয়ে নিয়ে এবার নারকেলের ছইটা মেরে নিচ্ছি গ্যাসের মধ্যে। আর এদিকে দুধটা গরম করছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর নারকেলের ছইটা আমি চিনি দিয়ে মেরেছি। কারা কীভাবে বানাও একটু কমেন্ট করে বলবে। আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে নারকেল পিঠে বানাবো বলে সুজি, ময়দা আর নুন আর গরম জল দিয়ে মেখে নিয়েছি এবং দুটো পিঠেও বানিয়েছি, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে নারকেলের ছইটা বানিয়ে এই বাটিতে করে রেখেছি। আচ্ছা, কেমন দেখতে লাগছে আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবে সবাই। আর সবাই কার নারকেলের পিঠে আর কার পাটিসাপটার পিঠে খেতে কে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে। রান্নাবান্না সব সেরে তারপরে এইগুলো করছিলাম, আর সেই ভিডিওটা দেবো দেবো করে আর হচ্ছিল না। এই সবে আজকের সময় পেলাম, তাই ভিডিওটা শেয়ার করে দিলাম। করেছিলাম 2-3 দিন আগে, সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম। এখন শেয়ার করে দেবো পাটিসাপটা পিঠাটা কী করে বানাচ্ছি। পাটিসাপটার গলাটা আমি দুধ আর সুজি আর ময়দা, চিনি সব রকম দিয়ে পেস্ট করে মেখে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে বের করে আস্তে আস্তে তাওয়াতে তেল দিয়ে এবার বানাচ্ছি। দেখো বন্ধুরা কেমন করে বানাচ্ছি। পিঠেটা ভালো করে না উঠলে খুব বিরক্ত লাগে, একটু ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় ভালো করে ওঠে। তোমাদের কি হয় একটু কমেন্ট করে বলবে তো। আমি তো গোলাটা মেখে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিই, তারপরে বানাই। দিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি উঠে যায়, অসুবিধা হয় না। এই দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি বিছিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে তুলে নেব। তারপরে তো তোমরা দেখেছো নারকেলের এটা দিয়েই বানাবো। এদিকে নারকেল পিঠে করে নিয়েছি। এবার এই পিঠেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা একটু কমেন্ট করে বলবে সবাই। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। আর কে কীভাবে পিঠে বানাও আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আমার পিঠেগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে। আর কে নারকেল পিঠে আর কে পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে। এই দেখো আমি লাভিয়ে নিয়েছি, কি সুন্দর উঠে গেল দেখেছো বন্ধুরা। এবারে আমি আবার নারকেল ছই দিয়ে ওইটা মুড়ে নেব। এই দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে পিঠেটা। এই যে নারকেল পিঠেটা এরকম হয়েছিল সেদ্ধ করার পরে, আর পাটিসাপটাটা এরকম দেখতে। কেমন লাগলো আমার ব্লগটা একটু কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট সবাইকে।